উড়িয়া যায় রে চকুয়ারে পঙ্খী, বগিক বলে ঠারে, ওরে তোমার বগা বন্দি হইছে ধল্লা নদীর পারে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। জেলেরাই যখন মাছের মতো আটকা রাষ্ট্রের জালে, নদী সীমানা মুছে দেয়, সেখানে না থাকে কাঁটাতারের বেড়া, না সীমানা পিলার। এরকম গত ৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে রাজীবপুরের জিঞ্জিরাম নদীতে মাছ ধরছিলেন কুড়িগ্রাম জেলার চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার ৭ জন জেলে। তারপর কখন যে ব্রিটিশের দাগ টানা সীমানা পেরিয়ে ভারতে চলে গেছেন টেরই পাননি তারা। মাছের সাথে মিশতে মিশতে তারাও মাছ হয়ে গেছিলেন হয়তো। মাছের স্বভাবে ভারতীয় অংশে ঢুকে পড়েন, কাগজ নাই, পাসপোর্টের বই নাই, তাই তারা অবৈধ অনুপ্রবেশকারী। তারই দায়ে ভারত রাষ্ট্রের প্রহরীরা মানে বিএসএফ তাদের পাকড়াও করে। রাখা হয় মেঘালয় প্রদেশের কালাইচরের আমপাতি পেট্রোল থানায়। যত বড় লোক নয়, তার 1000 গুণ ঢাক পিটিয়ে পেপারে টিভিতে দেখায় বিএসএফের বিশাল সাফল্য। ভারতীয় গণমাধ্যমের বিশাল সাফল্যের খবর জেলে পরিবারগুলোর চোখে মুখে অন্ধকার ঢেকে দেয়। গত 22 সেপ্টেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনে ভারতে আটক জেলেদের স্বজনেরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। বকুলের শাশুড়ি জমিলা বেগম বলেন, তারা খুব দরিদ্র, দুঃখ কষ্টে মাছ ধরতে যান, ভুলে ভারতের সীমানে চলে গেছেন, এখন তাদের ছাড়া পাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আটক জেলে মোহাম্মদ বিপ্লব মিয়ার স্ত্রী কাজলী বেগম বলেন, তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, স্বামীকে দ্রুত ফিরিয়ে আনার দাবিটা জানান তিনি। ভারতীয় এক উকিল বাবুকে ধরা হয়। তারা 3 দিনে জামিন করিয়ে দেবেন বলে ধাপে ধাপে 3 লক্ষ টাকা নেয়। গত 21 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বশেষ শুনানি হয়। তারা এখন হাজতখানায়। তারা কি তাদের বউদের উদ্দেশ্যে গাইছে, উড়িয়া যায় রে চকুয়ারে পঙ্খী, বগিক বলে ঠারে, ওরে তোমার বগা বন্দি হইছে ধল্লা নদীর পারে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সাগরে 20 থেকে 30টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে 5টি ট্রলার ও 40 জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। এর আগে যেমন 81 জন জেলেকে ধরে নিয়ে গেছে, তারা এখনো উদ্ধার হননি। এটি 2025 সালের 19 সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের খবর। সাংবাদিক তৌফিকুল ইসলাম জানাচ্ছেন, কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে 5টি মাছ ধরার ট্রলার সহ 40 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, বুধবার বিকেলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। 5টি ট্রলারের মধ্যে 3টি টেকনাফ পৌর এলাকার, অন্য 2টির মালিক শাহপরিদ্বীপের বাসিন্দা। এ নিয়ে বোট মালিক সমিতির পক্ষ থেকে বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান সাজেদ আহমেদ। সে খবর জানে না টেকনাফের ইউনো সাহেব। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার কথা বিভিন্ন মাধ্যমে শুনেছি, তাদের উদ্ধারের কাজ চলছে, কিন্তু বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা দেশবাসী আমরা জানি না। ভারতের আদালত কি রায় দেবে আমরা জানি। ফেলানির রায় তারই নদে। এই মুহূর্তে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে জীবন যুদ্ধের জ্বালা টের পাচ্ছেন পরিবারগুলো। আর মায়ানমার নিজেরা গৃহযুদ্ধে জেরবার। আগে মায়ানমার সীমান্ত রক্ষীরা মাঝে মাঝে বাহাদুরি দেখাতো, আমরা নিরীহ বাঙাল হিসেবে মেনে নিতাম। ইদানিং তাদের তাড়িয়ে আরাকানের দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। তারা আমাদের জেলেদের সেন্ট মার্টিনে যেতে দেয় না, মাছ ধরতে দেয় না। প্রতি সপ্তাহে জেলে ধরে নিয়ে যাচ্ছে, সরকার টেরই পায় না। আগামী ঈদ রোহিঙ্গাদের মায়ানমারে করার কথা। একজন দুর্ধর্ষ নিরাপত্তা উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রোহিঙ্গাদের নিরাপত্তার দায়িত্বে না জেলেদের তা বুঝতে সময় লাগছে। চুপ থাকাই ভালো। কে আর বট বাহিনীর গালি খেতে চায়? উজানের ব্রহ্মপুত্র থেকে ভাটির সমুদ্র, সর্বত্র জেলেদের জীবন কচুপাতার মতো টলমল। তাদের শ্রম ছাড়া আমাদের পাতে মাছ ওঠে না। মুক্তিযুদ্ধে তাদের নৌকাই ছিল আমাদের ভরসা। মানিক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, তাদের ঘরে ঈশ্বর বাস করেন না। রাষ্ট্র থেকে বলা হবে বঙ্গোপসাগর হলো আমাদের দরজা, কিন্তু সেই সাগরই আমাদের জেলেদের জলে হাঙর আর ডাঙায় জলদস্যু। জেলেদের নাগরিক মর্যাদা যদি রাষ্ট্র দিত, তাহলে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা।
সরকারের চালচলনে তার আভাস কই? ভরসা ওই সাধারণ জনগণে। বাংলাদেশের জনগণ যেমন, তেমনি ভারতীয় জনগণ ও মায়ানমারের জনগণকেও জেলেদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাই। সেই সঙ্গে ভারত ও মায়ানমারের দূতাবাসগুলো পৃথিবীর যেখানেই আছে সেখানেই 3 দেশের নাগরিক সহ সারা দুনিয়ার সবাইকে ব্যানার ফেস্টুন নিয়ে সংহতি জানাতে হবে। ভরসা ওই মানুষেরাই, সংগঠিত জনগণই ইতিহাসের নির্মাতা।